নমস্কার। কবিতা পাঠের সময় এখন। আমরা কবি কেষ্ট চট্টোপাধ্যায়ের কিছু কিছু করে কবিতা পড়ে এর আগে দুটো ভিডিও পোস্ট করেছি ইউটিউবে। আজকে আমরা কেষ্ট চট্টোপাধ্যায়ের আরও কয়েকটি কবিতা পড়ব, কিন্তু আমি প্রায়শই যেটা শুনি দুর্গাপুরে বন্ধুবান্ধব মহলে পরিচিত জনে, যে তারা আমাদের অগ্রজদের লেখালেখিতে, তাদের কার্যক্রমে, তাদের গুণাবলীতে খুব নাকি মুগ্ধ। অথচ যখন আমি তাদের লেখা এখানে পড়ছি, এই যে শোনার সুযোগটা তারা পাচ্ছেন, কারণ বইগুলো তো সহজপ্রাপ্য নয়, তো সেই সুযোগটা যখন তারা পাচ্ছেন, তারা কিন্তু সেই সুযোগটার সদ্ব্যবহার করছেন না। আমি যখন মণি মুখোপাধ্যায়ের গল্প পড়ছি, দুর্গাপুরে ছিলেন, গোটা বাংলা সাহিত্যের একজন খ্যাতনামা গল্পকার, তার গল্প যখন পড়ছি, তার ভিউ দেখছি না 5টা 7টা 8টা 10টা। আমি যখন সনত কুমার পালের কবিতা পড়ছি, সেখানেও যথেষ্ট পরিমাণে ভিউ দেখছি না। আমি যখন সনত বন্দ্যোপাধ্যায়ের গল্প পড়ছি, সেখানে অল্প কিছু ভিউ পাওয়া যাচ্ছে। সনত বন্দ্যোপাধ্যায় যেহেতু এখনও এই শহরের একজন সজীব জীবন্ত চলমান গল্পকার সাহিত্যিক, তাই তার বন্ধুবান্ধব মহলে হয়তো কিছুটা সাড়া আছে। আমি যখন শিখা সামন্তর কবিতা পড়ছি, আমি যখন বাদল ভট্টাচার্যের কবিতা পড়ছি, আমি যখন বিভিন্ন এক সময়ের খ্যাতনামা লেখক দুর্গাপুরে তথা বাংলা সাহিত্যে, আমি দুর্গাপুর কথাটা এই কারণে বলতে চাইছি যে দুর্গাপুরের লোকেরা, দুর্গাপুরের মানুষজন এদেরকে ব্যক্তিগতভাবে চেনেন এবং এরা ব্যক্তিগতভাবে বারবার তাদের প্রতি গুণমুগ্ধতার কথা বলে থাকেন। সেই কারণে আমি বলছি। তো সেই তাদের গল্প কবিতা যখন এখানে পাঠ করা হচ্ছে, সেখানে কিন্তু ধরে নিলাম আমি ভালো পড়ি না। ধরে নেওয়া কেন, সত্যিই তো আমি ভালো পড়ি না। তা আমি ভালো পড়ি আর যাই পড়ি, কবিতাগুলো তো খারাপ হয়ে যাবে না, গল্পগুলো তো খারাপ হয়ে যাবে না। এবং বিশেষত যখন এই গল্পগুলো, এই বইগুলো যখন আর হাতের কাছে সহজপ্রাপ্য নয়, তাহলে আমি এই যে সুযোগটা পাচ্ছি, এই সুযোগটার আমি সদ্ব্যবহার করব না কেন? কিন্তু সেরকম কোনো সাড়া প্রতিক্রিয়া আমরা কিন্তু পাচ্ছি না। যাই হোক, এখন আমরা প্রত্যেকেই নিজের নিজের কবিতার প্রচার প্রসার নিয়ে ব্যস্ত, তাই হয়তো সময় পাচ্ছি না। পরে যখন সময় হবে তখন হয়তো আমরা সদ্ব্যবহার করব এই সুযোগের, ইউটিউব থেকেই যাবে ততদিনের জন্য। আমরা কেষ্ট চট্টোপাধ্যায়ের কবিতা পড়ব। আজকের প্রথম কবিতার নাম তবু জানি খোঁজ রাখো। প্রথমে অবাক হলো, চোখে মুখে বিমূঢ় বিস্ময়, দাঁড়িয়ে নীরবে একা। স্থির চিত্র উদাস নিথর, মুখের উপরে তবু দ্বিধাদ্বন্দ্বে বিনম্র স্বাক্ষর। আধ খোলা দ্বার খোলে অতি ধীরে, একান্তে তন্ময় বসায় ভিতরে রেখে। তারপর মৌনতায় কাটে, কথা নেই কারো মুখে, মনে চলে স্মৃতির রেকর্ড। বসন্ত মল্লারে বাজে, ভরে যায় মিশ্র রাগে পট। ধীর স্থির চলাচল একটানা আনমনা ঠাটে। এরপর নীরবতা ভঙ্গ হলো অকস্মাৎ তার। চা খাবেন? কথা দিয়ে পুনরায় দু একটা কথা সম্বোধনে। তুমি নেই। যে শব্দের ছিল মাদকতা, এ বিশ্ব ভুবন হতো, পূর্ণ হতো সপ্তকে সে তার। তবু জানি খোঁজ রাখো, বক্ষে আছে আমারই আবাস। তাকে যত্নে রাখো তুমি, ঘ্রাণে পাই তাহার সুবাস।
দুজন পরিচিত জনের, একদা পরিচিত জনের দীর্ঘদিন পর যখন দেখা হচ্ছে, দুজনের মধ্যে কথা হচ্ছে, অথচ সম্বোধনের মধ্যে তুমি শব্দটি নেই। যে শব্দটির পেলবতা, যে শব্দটির আবেদন, যে শব্দটির অকৃত্রিমতা, আন্তরিকতা এবং যে শব্দটির ব্যাপ্তি এবং আকর্ষণ, যাই বলুন না কেন, তার কোনো তুলনা নেই। সেই শব্দটি আমরা বাতিল করে দিয়েছি আমাদের মুখের কথাবার্তা থেকে। সেই আক্ষেপটা এই কবিতার মধ্যে ফুটে উঠল। অর্থাৎ আমাদের ব্যবহারিক আচরণ যে কতটা পাল্টে গেছে, আমরা যে আর আন্তরিক নই, সে কথা এখানে পরিস্ফুট হয়েছে। পরের কবিতা, এখনো বন্দিশে বাজে। নীরবে শুনেছি আমি, যা বলেছ অবিকল সব, কথায় কথায় চলে গেছে পথে সময়ের কাঁটা, এসবই বুঝেছি আমি, আকাঙ্ক্ষায় পড়েনি তো ভাটা। এখনো বন্দিশে বাজে ছিন্ন মিড়ে সপ্তপদী স্তব। তারপর পথ জুড়ে দিনভর মনে মনে যাওয়া, কখনো আকাশে চোখ, কখনো বা ভূমিতে নীরব, কখনো সহসা আসে, এসে যায় তার অবয়ব, ভেসে যায় অবিশ্রান্ত, মৌনতায় শুধু তরি বাওয়া। যত যাও যাই যত, ছুটে ছুটে অনঙ্গ সম্মুখে, চোখে চোখ রাখি যত, জ্বলে যাই অবরুদ্ধ বুকে। এইসব নিয়ে হায় অহরাত্র ব্যাকুল বৈভব, প্রশ্ন করে ঘুরে ফিরে নিরুত্তর মননে অপার। তবু যত্ন করে রাখি অবিনাশী ব্যথার সংসার, এখনো বন্দিশে বাজে চিহ্ন মেরে সপ্তপদী স্তর। পরের কবিতাটি নববর্ষ। নববর্ষ দৃশ্যমান, পরিবেশ প্রকৃতির বুকে, গাছে বসে পাখি ডাকে উষালগ্নে একা এক মনে, ফুল ফোটে অনাবিল কি সুন্দর চোখের সম্মুখে, তবুও সময় তীব্র জলে ভূমি প্রখর তপনে। এ জীবন ছায়াহীন বড় রিক্ত, বাস্তবের স্বাদ দ্যুতিহীন দিন যায়, কোথা আজ সুখের সংসার। পূর্ণ কোনো ছবি নেই চারিদিকে, নিত্য পরমাদ, দিখারা গতিমুখ অফুরন্ত বিষাদের ভার। জ্যোৎস্নাও গেরুয়া রঙে মুহ্যমান, কেমন উদাস দূরে ডাকে একা পাখি, বিষণ্ণতা ছায়াপথে শুধু, আশার বিস্তার নেই ছন্ন ছাড়া দিনের বিভাস, মরুদ্যান কত দূর, যত যাই মরীচিকা ধু ধু। এ প্রাণ বিপন্ন আজ, দেখে শুনে মৌন মুখ ভাষা, মানুষেরা যত চলে তত বাড়ে অতৃপ্ত পিপাসা। পরবর্তী কবিতা, মার্কিন সমুদ্রে আজ। কোনো যুদ্ধ তো দেখিনি, সন্ত্রাসের অনুভবে উদ্বিগ্ন মনন, নিভিয়ে পথের আলো, অলিখিত কারফিউ দেশ জুড়ে যত, ত্রাসে গৃহবন্দী সব তন্ন তন্ন করে খোঁজে সন্ত্রাস নন্দন। জেল ছিল পাড়াছাড়া, পড়েছিল লাশ গুয়েডনিকার মতো, আর্তচিৎকারে স্বজন, অসহায় উদ্ভ্রান্ত বিক্ষুব্ধ জীবন। তথাপি থাকেনি কিছু, দৃঢ় ছিল অপেক্ষায় মানুষের মন। সেসব নির্মম বড়, তারও বেশি পৈশাচিক পাশব দুর্দিন, ছিল তীব্র দানবের পররাজ্য আগ্রাসনে লোলুপ লালসা।
সমুদ্র আকাশে শুধু রণতরী, প্লেন গেছে হুঙ্কারে উড্ডীন, সাজোয়ার পদদর্পে দুর্নিবার কম্পমান দিবারাত্র যথা। চিন্তিত স্তালিনগ্রাদ, হিরোশিমা নাগাসাকি ধ্বংসস্তূপে ক্ষীণ, তথাপি জীবন শুধু অঙ্গীকারে তুলে নেয় নিঃশঙ্ক সঙ্গীন। চীনে ভিয়েতনামে তারই মৃত্যুহীন জীবনের মৃত্যুঞ্জয় বাণী। শুনেছ আফ্রিকা মন, চন্দ্র আজ সমুদ্রের জল কালাপানি। লেনিন, পটভূমি পাল্টে গেছে, সময়ের তাৎপর্য বিমুখ। কোন দিকে দৃষ্টি ফেলি, কোন দিকে ক্ষণিক তাকাই, সব দিকে অসঙ্গতি, সব দিকে দারুণ অসুখ। সব মুখ ভাঙাচোরা, সব মুখ পাতার সেপাই। মূল্যবোধ নেই আজ, সারথীর উজ্জ্বল স্বাক্ষর, স্পন্দিত হৃদয় নেই। একনিষ্ঠ সাধনা সঙ্গীত ভোগে পূর্ণ, দম্ভে রুদ্র, চারিদিকে রুদ্ধ চরাচর। শ্রেণীদৃষ্টি মুছে যায়, অস্তিবাদে ভেঙে পড়ে ভিত। এই প্যারাটা আরেকবার পড়ি। মূল্যবোধ নেই আজ, সারথীর উজ্জ্বল স্বাক্ষর, স্পন্দিত হৃদয় নেই। একনিষ্ঠ সাধনা সঙ্গীত ভোগে পূর্ণ, দম্ভে রুদ্র, চারিদিকে রুদ্ধ চরাচর। শ্রেণীদৃষ্টি মুছে যায়, অস্তিবাদে ভেঙে পড়ে ভিত। আবিষ্কারে নেই মন, নিষ্ঠা নেই গভীর প্রখর। চিরকাল ঘটনার পশ্চাতেই সদর্পে বিরাজ। স্থির কোনো লক্ষ্য নেই, তবু কাটে আনন্দে প্রহর। অনুষ্ঠানে মত্ত সব, ঘোরে রিক্ত পদাতি কাজ। তথাপি বিশ্বাসে আছি, দেখি মুখ সর্বদা তোমার। সময় তো স্থায়ী নয়, শেষ হলে আসিবে জোয়ার। পরের কবিতাটি হরেকেষ্ট দা, শ্রদ্ধেয় কমরেড হরেকৃষ্ণ কুমার স্মরণে। গোছানো সমস্ত কিছু জমি জমা সুদূর বিস্তৃত। আকাশেও চাঁদ ছিল, তবু সুখ কখনো ছিল না। অভিরাম বোধি মনে, সুগভীর চেতনা বিধৃত। শূকশয্যা ছিন্ন করে বুকে নিলে মহৎ যন্ত্রণা। অহর্নিশ আলো জেলে করেছিলে পথের সন্ধান। শব্দে ছিল ব্রহ্মরূপ তেজদীপ্ত, ভাষণে উত্তাল। তৃণমূল থেকে কত জেগেছিল মন্ত্রমুগ্ধ প্রাণ। চারিদিকে গতিমুখ, জ্বলেছিল উজ্জ্বল মশাল। অত্যাচারী ম্লান, তাতে ঘুম কাড়ে অশনি সংকেত। উদ্বেগ প্রবলতর, গুপ্ত পথে খুঁজে পরিত্রাণ। সে পথ ছিল না পথে, পেয়েছিল ভূমি অনিকেত। চারিদিকে মুক্ত কণ্ঠ, কৃষকের উদার আজান। কালক্রমে তবু সব দীপ্তিহীন। পাণ্ডুর এখন ভাবমূর্তি মুছে যায়, তবু খুঁজি তোমার মনন। আর একটি কবিতা পড়ব, কবি কেষ্ট চট্টোপাধ্যায়ের কবিতা। শেষ কবিতাটি পড়ব কবি নজরুল। ডেকে গেছে পাখি দূরে, স্নিগ্ধ বায়ু, ভোরে ফুল ফোটে।
বেলা যত বেড়ে গেছে বৈশাখীর তাপ বাড়ে তত। খরা প্রান্ত চারিদিক, ধু ধু মাঠ, প্রদাহে আনত। সেখানেই কাটে বেলা, আরও দূরে মন তার ছোটে। নেমেছে বৃষ্টির ধারা, জলে তীব্র বিদ্যুতের শিখা। দিন গেছে সন্ধানের, অহরহ চোখ গেছে দূরে। যুদ্ধে গেছো দেশ ছেড়ে, বিশ্ববোধে চিন্তা গেছে ঘুরে। তারই মধ্যে পথ চলা, জালো বুকে বীরত্বের টিকা। কিছুই মানেনি বাধা, দীপ্ত ছিল আশার প্রতীক। শৃঙ্খল ভাঙার গানে চারিদিকে দুরন্ত উত্থান। মানুষেরা দৃঢ় হাতে ধরে উচ্চে স্বাধীন নিশান। সেদিন দুর্বার ছিল ছন্দ লয়ে প্রাণের অধিক। আজ সেই দিন নেই, সে উজ্জ্বল আকাশ কোথায়? জাগে না তোমার মুখ এ বুকের জীর্ণ আয়নায়। নমস্কার।